হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে জানিয়ে দিলেন, ওগো জিবরাইল, তুমি যাও। আমার মুসা মনে মনে চিন্তা করে, আমি আল্লাহর কি কোনো গুম নাই, আমি আল্লাহর কি কোনো ক্লান্তি নাই। মুসা তুমি যাও, মুসার কাছে যাও। ও জিবরাইল, তুমি মুসাকে গিয়া জানায়া দাও, আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই, আমি আল্লাহর কোনো গুম নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চলে আসলেন। ওগো মুসা, তুমি মনে মনে চিন্তা করো, তোমার আল্লাহর কি কোনো গুম নাই, তোমার আল্লাহর কি কোনো ক্লান্তি নাই। ওগো মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য আমি জিবরাইলকে পাঠাইলেন। এবার মুসা তাকে ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, আমি তো মুখ দিয়া প্রকাশ করি নাই, আমি তো অন্তরে মুখ দিয়ে মনে মনে আমি বলতে লাগলাম, আমার আল্লাহর কি কোনো গুম নাই। তাহলে আপনি কিভাবে আমার মনের খবর জানলেন? ওগো জিবরাইল, আপনি কি মনের খবর জানেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো মুসা, আমি আপনার মনের খবর জানি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, আপনি অন্তরে মনে মনে বলেন আপনার আল্লাহর কি কোনো গুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইলেন আপনাকে পরীক্ষা করার জন্য, আপনাকে জানাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহর কোনো গুম নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো জিবরাইল, তাহলে আমি কি কোনো শাস্তির যোগ্য হয়ে গেলাম কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পরীক্ষা করিবার জন্য আমাকে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো জিবরাইল, কি পরীক্ষা? বলে যে তোমার দুই হাতের মধ্যে দুইটি গ্লাস রাখবে, পানি ভরা গ্লাস, দুইটি হাতের মধ্যে দুইটি গ্লাস রাখতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কতক্ষণ হাতের মধ্যে রাখতে হবে? জিবরাইল বলবে, আমি আসবো না ততক্ষণ পর্যন্ত তোমার হাতের মধ্যে গ্লাসগুলো রাখতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে গ্লাসগুলো রাখলেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, জিবরাইল আসে না। এমন অবস্থায় যখন ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হওয়ার কারণে হাতের মধ্যে গ্লাসটা নিয়ন্ত্রিত রাখতে পারে নাই। চোখে একটু ঘুম আসার কারণে হাতটার নিজ দায়িত্বতে চলে আসলেন, গ্লাসগুলা জমিনের মধ্যে পড়ে ভেঙে চুরমার। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, গ্লাসগুলো তো ভেঙে ফেলাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাজির হয়ে গেলেন। ওগো মুসা, তোমার হাতের মধ্যে আমি গ্লাস রেখে গিয়েছিলাম, আমি বলেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি গ্লাসগুলা পাল্টে পারবে না, গ্লাসগুলা হাত থেকে নামাইতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো জিবরাইল, আমি মুসা মনে মনে চিন্তা করেছিলাম এই পরীক্ষার মধ্যে আপনি পারলেন। আমার চোখের মধ্যে ঘুম চলে আসার কারণে এক সেকেন্ড চোখটি লেগে গিয়েছিল, আমার হাত নিয়ন্ত্রিত রাখতে পারি নাই, গ্লাসগুলা জমিনে পড়ে গেছে, আমি একটু ক্লান্ত হয়েছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো মুসা, তোমার হাতের মধ্যে এক থেকে কয়েক ঘন্টা পর্যন্ত তুমি গ্লাসগুলা রাখতে পারো না, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে 7টি আসমান পরিচালনা করে। আরে তুমি দুইটি গ্লাস হাতে রাখতে পারো নাই, জমিনে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার ঘুম আসে নাই, ঘুমার ভাব আসার কারণে যদি তোমার গ্লাসগুলা পড়ে ভেঙে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন এত সুন্দর কলকাইনার সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যদি ঘুমায় তাহলে মুসা তুমি বলো তো আসমান থাকবে কিনা?
আমার আল্লাহর কোনো গুণ নাই। ওগো মুসা তুমি জেনে নাও আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই। ও মুসলমান ভাইরা, তাহলে চিন্তা করিয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণ নাই। আল্লাহ বলেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায় তাহলে সাত আসমান সাত জমিন কিভাবে পরিচালনা করবে? ও মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের চিন্তা ফিকির করতে হবে কি? আমাদের অন্তরের মধ্যে এই চিন্তা নিয়ে করতে হবে, মাথার মধ্যে এই চিন্তাটা থাকতে হবে আল্লাহ কি বিয়ে শাদী করেছে কিনা, এমন চিন্তা নিয়ে থাকা যাবে না। আমাদের চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন কিভাবে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী বানাইছেন, এত সুন্দর পৃথিবী। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা লক্ষ্য করিয়া দেখো সাতটি আসমান কিভাবে স্তরে স্তরে রেখেছি।